রেকর্ডিং ওকে। আমরা স্টোরি ব্র্যান্ড নামে একটা ওয়েবসাইট স্টোরি ব্র্যান্ড bd.com এই ওয়েবসাইটটার মতো একটা ওয়েবসাইট আমরা বানানোর জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে ট্রাই করতেছি। এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা কি করলাম, আমরা একটা লোগো নিলাম, দেন আমরা কি একটা কি সার্চ বার নিলাম, দেন হচ্ছে এখানে দুইটা আইকন আছে দেখেন, একটা হচ্ছে কার্ড আইকন আর একটা হচ্ছে হ্যামবার্গ মেনু। এটা কি বলে হ্যামবার্গ মেনু, এটা ক্লিক করলে কি একটা বাম পাশে পপ আপ ওপেন হয়, হয় না? এটা বাম পাশে একটা পপ আপ ওপেন হচ্ছে, আর এটা ক্লিক করলে চলে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে চলে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এরকম কিছু একটা করার জন্য আমাদের একটা মেনু থাকবে যেটা বাম পাশেও থাকবে, আবার মেনু থাকবে যেটা এখানেও থাকবে, ঠিক আছে? ওকে, তো এরকম একটা, এটা কিন্তু হেডারের ভিতরে। ওকে, তো আমরা প্রথমে এই দুইটা আইকন আমাদেরকে অ্যাড করতে হবে। এই দুইটা আইকন আমরা এখান থেকে এই প্লাসে ক্লিক করে আইকন অ্যাড করি। আইকন আইকন নামে একটা আছে, হ্যাঁ, আইকনটা নিয়ে আমরা ছেড়ে দেই। কালকে আমরা একটু কাট করছিলাম না, আজকে আইকন করব। প্লাস দেই, এখানে আমাদের শপিং শপিং নামে একটা আইকন না, এই যে শপিংটাকে আমরা ক্লিক করি, ইনসার্ট করে দেই, ঠিক আছে? ওকে, আমরা একটা আইকন নিলাম, ঠিক আছে? আমাদের এটা করি স্ট্রাকচারটা আমরা বাইর করি, স্ট্রাকচারটা একটু ছোট করে এখানে রাখি। আইকনটাকে আমরা একটু এডিট করব, মডিফিকেশন করব এরকম, ঠিক আছে? তো আমরা এখান থেকে এই কালারটা নিয়ে নিই, এই কালার আমাদের আইকনের কালার হবে এটা, ঠিক আছে? আমরা আইকনের কালারটা নিয়ে নিলাম, এখান থেকে আইকনের কালার চেঞ্জ করে দেই। ওকে, আইকনের কালার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? কি, হ্যাঁ ওটা কাটে দিলাম, ওটা আমরা কার্ট অ্যাড করতে পারবো, পর অন্যভাবে অ্যাড করতে পারবো, ওটা আমরা রাখবো না। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আমাদের অ্যাডভান্সে যে আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের একটা অপশন আছে, ঠিক আছে? এখান থেকে আমরা ক্লাসিক না একটা কালারিং ব্যাকগ্রাউন্ড নিব, ঠিক আছে? ধরুন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এইটা, মূল কালারটা যেটা আমরা কপি করছিলাম, ওটাকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে নিয়ে নেই। ওকে, আর যে আমাদের আইকনের কালারটা আছে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই আবার, ঠিক আছে? আইকনের কালারটাকে আমরা হোয়াইট করে দিই, হোয়াইট। এখন ঠিক আছে? ওকে, এখন আমরা চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে একটু ছোট করে দেই না, ব্যাকগ্রাউন্ড টাইপটাকে ছোট করে দেই, কালার হবে এটা, এটাকে একটু ছোট করে দিই আমরা। এটা উইথ হাইট যদি দিতে পারতাম ভালো হতো, দেখি উইথ হাইট দেওয়া যায় কিনা। উইথ, ফুল উইথ, ইনলাইন, অটো, নো, কাস্টম দেই, কাস্টম উইথ আমরা এটা, হ্যাঁ এই যে এরকম স্কোয়ার করব। আমরা যখন কোনো কিছু স্কোয়ার করব তখন এটার আমরা বর্ডার রেডিয়াস 50% করে দিলে এটা গোল হয়ে যাবে, আর স্কোয়ার না করলে এটা কিন্তু গোল হবে না, এটা চ্যাপ্টা হবে, চুপটা হবে, একটা এরকম হবে, বুঝছেন? তো আমরা এটাকে স্কোয়ার দেখি, আমাদের চেষ্টা করবো আমরা এটাকে স্কোয়ার করাবো, স্কোয়ার। উইথটাকে 34% রাখলাম, হাইটটাকে যদি 34% রাখা যায় তো ভালো হতো। এটা আইকনের সাইজ অবশ্য, আর ব্যাকগ্রাউন্ডের সাইজটাকে আবার দেই, ব্যাকগ্রাউন্ড সাইজ কোথায়, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডের। ওকে, এখন যদি আমরা এটাকে দেই, বর্ডার রেডিয়াস দেই, এখন যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে বর্ডার রেডিয়াস দেই, দিতে পারি অবশ্য বর্ডার, এই যে বর্ডার রেডিয়াস যদি আমরা দেই, এখানে আমরা দেই, তাহলে এটা আমরা বর্ডার রেডিয়াস হবে, ধরুন আমরা 10 করে দিলাম, 10, এই যে গোল হচ্ছে, ঠিক আছে? আমরা গোল না করলে একটু ছোট করে দেই, 10 করে দেই, 10 করে দেই, চতুর্দিকে আমরা 10 করে এটাকে একটু গোল করে দিলাম। হ্যাঁ, আর একটু বেশি করতে পারি, 20 করতে পারি, ঠিক আছে? একটু গোল করে দিলাম, এরকম গোল হইছে হইছে হইছে। এখন এটাকে এটার ভিতরে যে আইকনটার সাইজটা একটু ছোট করে দিই না, আইকনটা একটু বেশি বড় হয়ে গেছে না, আইকনটার সাইজটা একটু ছোট করে দেবো, একটু ছোট করে দেবো, একটু ছোট করে দেই। এবং আবার আমরা আইকনের যে বিটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, এটাকে সাইজটাকে আবার অ্যাডভান্স থেকে লেআউট থেকে আবার একটু ছোট করে দিই,
হ্যাঁ, যে পর্যন্ত না গোল হয় আর কি কিন্তু আমরা করে দিই। ঠিক আছে, ওকে, মোটামুটি একটা আমাদের সিস্টেমে আসছে, ঠিক না? এখন আমরা কি করব, এখন এই আইকনটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আরেকটা আইকন আছে ওইটা আমরা একটু এদিকেই আমরা ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট করে শুধু আমরা কি করব, এটাকে একটু ডুপ্লিকেট করলাম না, এই এটাকে ডানে বামে আনার জন্য কি করতে হয় বলেন তো? ফ্লেক্স করতে হয়। যাই হোক, এটাকে আমরা চেঞ্জ করে দিই, আইকনটাকে আমরা একটু চেঞ্জ করে, ওটা কি হ্যামবার্গ মেনু না? হ্যামবার্গ, হ্যামবার্গ নামে কি একটা আছে, হ্যামবার্গ, হ্যামবার্গার মেনু। একটা আমাকে আপলোড করতে হবে সম্ভবত, এটা আমাদের এখানে নাই। এই যেটা, এটাকে বলে থ্রি ডট বা হ্যামবার্গ মেনু বলে, হ্যামবার্গ বা থ্রি। তা আমরা এসভিজিটা ডাউনলোড করি, ঠিক আছে? ডাউনলোড এসভিজি, হ্যামবার্গ এসভিজি, হ্যামবার্গ মেনু এসভিজি, এসভিজি, হ্যামবার্গ মেনু এসভিজি। আমরা যে এসভিজি রিপো থেকে ডাউনলোড করব, এসভিজি রিপো নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা এসভিজি ডাউনলোড করব। এসভিজি মানে কি? স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। এটা কি করা যায়? কালার চেঞ্জ করা যায়, যে কোনো কিছু মানে ই করা যায়। আর কত জুম করব? লড়ে যায় কথা শুনে। আমরা ডাউনলোড এসভিজি ভেক্টর, এটাকে ডাউনলোড করতে পারি, অথবা আমরা ফন্টেশন থেকে আইকন ডাউনলোড করতে পারি। ঠিক আছে, আমরা এই কালোটা দিলাম, এটা দিলাম, ঠিক আছে? অবশ্যই এটা গ্রে কালার ছিল, এটা গ্রে কালার ছিল না, এটা কি গ্রে গ্রে কালার, হালকা গ্রে কালার ছিল। নাই, এখানে gray color। এটা আমরা ডাউনলোড দিছি, এই এসভিজিটা ডাউনলোড দিছি, ঠিক আছে? এই যে মনে রাখেন, এটা হচ্ছে এসভিজি ফাইল। আমরা এসভিজি ফাইলটাকে আপলোড দেব, ঠিক আছে? এখান থেকে আপলোডে ক্লিক করব, এখান থেকে না, সরি, এখান থেকে না গিয়ে এখান থেকে আমরা এই যে আপলোড এসভিজি দেব। আপলোড এসভিজি দিয়ে একটা ফাইল আমরা ডাউনলোড করব। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডাউনলোডস, এই যে এসভিজিটা আমরা আপলোড করব। এই যে আমাদের এসভিজিটা আপলোড হয়ে গেছে, ইনসার্ট মিডিয়া দিব। আমাদের তাহলে কি হইছে না? এখন এটাকে আমরা একটু ছোট করে দিলে এটা মাঝখানে চলে আসবে। বা একটু বড়ই থাক, আমরা এই কোনটা, এই যে আইকন থেকে এটা, এটা ধরে আপনার এটাকে যে অ্যাডভান্সে কি আপনার এই যে ইটা স্টাইল থেকে অথবা অ্যাডভান্স থেকে আপনার এটা এই যে প্যাডিংটা আছে না, প্যাডিংটা 0 করে দিয়ে আপনি মন মতো প্যাডিং দেন। এই যে ধরুন 5 পিক্সেল দিলে এটা যে উপর থেকে প্যাডিং কমে যাবে, দেখছেন চিকন হচ্ছে, এখান থেকে 5 করে দিলে আরো চিকন হবে, আরো চিকন হবে, 5 করে দিলে আরো চিকন হবে, ঠিক আছে? আরো চিকন হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? টেনে থাক আর এই টোটাল বক্সের টোটাল বড় পাশের একটা টোটাল, এটা আমি যখন এটাই করব সঠিকভাবে সবগুলো করে ফেলবো তখন অটোমেটিক চিকন হয়ে যাবে, ঠিক আছে? এই যে আমি ধরেন এটা নিলাম, আমাদের এই মেনুটা নিলাম, আমাদের এই এটা এরকমই থাক আপাতত, নাকি এটাকে একটু কি করি, সুন্দর করি, এই আইকনটাকে এটা অ্যাডভান্সের দিকে, এটা ব্যাকগ্রাউন্ডটা আছে না, এটা কাস্টম সাইজটাকে একটু বাড়ায় দিই, একটু বাড়ায় দিয়ে আমরা এটাকে নিচে নামাই করতে পারি, এরকম থাক, এরকমই থাক। আমাদের এসভিজিটা খুব পারফেক্ট হয় না। ওকে, এখন এই কার্ডটাকে আমরা এই যে র হরিজন্টাল করে দিলে এটা কিন্তু পাশাপাশি চলে আসছে, এবং এটা কিন্তু এখন খুব খারাপ লাগতেছে দেখতে। এটাকে আমাদের আবার একটু মোটিভেশন করতে হবে, বাড়াইতে হবে, কমাতে হবে। এটাকে আমরা সেন্টারে আনতে পারি, এই যে সেন্টারে নিয়ে আসবো, আর সেন্টারে নিয়ে আসবো, এরকম একটা কিছু করে দিই। আর এখানেও কি সেন্টার, এটাকে সেম কাহিনী করি, এটাকে সেন্টারে নিয়ে আসি,
একটু বাড়ায় কমায় দিই। ওকে, আমাদের কিন্তু এটা অটোমেটিক চিকন হয়ে গেছে এখন, ঠিক আছে। তো আমাদের আমাদের ওয়েবসাইটে কিভাবে দেখাবে, এটা এইভাবে দেখাবে। এখানে বাম সাইডে একটু বেশি চাপা আসতেছে, এটা স্কোয়ার করলে ভালো হতো সবচেয়ে বেস্ট। এখন এইটা দেখেন, এখন আমরা এটাকে পাবলিশ করব এবং কন্ডিশন হিসেবে এন্টায়ার সাইট দিব। আসতেছে এন্টায়ার সাইট দিলাম, ঠিক আছে।